হলো রমজান। এই রমজান আল্লাহর প্রেম ও মহব্বতের বড় একটি ট্রেনিং। কিভাবে? না খেয়ে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রং কি? আল্লাহর রং হলো আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ পাক খান না, পান করেন না। তো আমাদের তো অবস্থা এমন, আমরা না খেয়ে থাকতে পারি না। তো কিছু সময় হলেও আল্লাহর গুণের সাথে নিজেকে গুণান্বিত করা। কেন? আমার রব খায় না, আমিও কিছু সময় খাবো না। এটা আল্লাহর মহাব্বতে না খেয়ে থাকা। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যদি আপনার কোনো নিয়ারেস্ট, আপনার স্ত্রী হোক বা সন্তান হোক, অথবা আপনি যাকে ভালোবাসেন আপনার মা হোক, যদি সে হসপিটালাইজড হয়, তাকে হসপিটালে ভর্তি করেছেন, অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনিও আছেন। ডক্টর আপনার মাকে খাবার খেতে নিষেধ করেছে, লিকুইড খাবার খেতে হবে। আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য খাবার নিষিদ্ধ, কিন্তু একদিন দুই দিন আপনিও তার সাথে না খেয়ে থাকতেছেন। কেন? আপনাকে তো ডক্টর নিষেধ করে নাই। যেহেতু আপনার মা খেতে পারছে না, আপনি কিভাবে তার সামনে বসে খাবেন? এইভাবে কখনো কখনো আমরাও ওই রুগীর সাথে তার সিম্প্যাথি দেখিয়ে গিয়ে, তার প্রতি লাভ এফেকশন দেখাতে গিয়েও আমরাও না খেয়ে থাকি। এটা হলো না খেয়ে কারোর প্রতি মহাব্বত প্রদর্শন করা। তো রোজা হলো সেই ট্রেনিং। আমি আমার রবকে দেখিনি, আমার রব না খেয়ে থাকে, আমি কিছু সময় হলেও আমি আমার রবের মহাব্বতে না খেয়ে থাকবো। সুবহানাল্লাহ বলবেন। এই মহাব্বতের ট্রেনিং রমজান মাসের মধ্যে হচ্ছে। হজের মধ্যেও আল্লাহ পাক মহাব্বতের ট্রেনিং দিচ্ছে। হজ কি? আল্লাহর ঘর। আল্লাহকে দেখিনি, আল্লাহর ঘর পেয়েছি। আল্লাহর ঘরকে কখনো জড়িয়ে ধরছি। মুলতাজাম অর্থই হলো জড়িয়ে ধরা জায়গা। আবার আল্লাহর ঘরের কোনো একটা টুকরো, সেটা যখন কাছে পাই সেটাকে চুমু খাই, হাজরা চুমু খাই। আবার আল্লাহর ঘরে কোনো একটা অংশ, রুকনে ইয়ামানি, তাকে স্পর্শ করি, তাকে ধরি, একটু আদর সোহাগ করি। আল্লাহকে পাইনি, আল্লাহর ঘর পেয়েছি। আল্লাহর ঘরকে আদর করছি, সোহাগ করছি, কখনো জড়িয়ে ধরছি। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকলে, যতক্ষণ পর্যন্ত মানুষ কাবার দিকে তাকিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। তো আল্লাহর ঘর, চারটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে ইবাদত হয়। একটা হলো আল্লাহর ঘর, আর একটা কোরআন কারীম। কোরআন যদি কোনো ব্যক্তি না পড়ে, শুধু তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো পিতা মাতা, তার দিকে তাকিয়ে থাকলে ইবাদত হতে থাকে, সওয়াব হতে থাকে। আর একটা হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকলেই সওয়াব হয়। তো এই চারটা জিনিস, এগুলি শুধু তাকাইলেই সওয়াব হয়। তো দেখুন, এই আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকা, এবং আল্লাহর যে সমস্ত মহাব্বতের বান্দারা আল্লাহর ঘরকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদত বন্দেগী করেছেন, তাদের শরণার্থে এবং তাদেরকে ফলো করে সেটাকে রোমন্থন করা। মা হাজরা আলাইহিস সালাম, তিনি সাফা মারওয়ার এই দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেছেন। এই কাজটা আল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ পাক এটাকে বিধান করে দিয়েছেন যে আমার এক বান্দি, প্রিয় বান্দি এই কাজটা করেছে, এই কাজটা আমার কাছে ভালো লেগেছে, এটা তোমরাও করো। এটাও একটি মহাব্বতের ট্রেনিং, যে আল্লাহ যাকে ভালোবেসেছে তাকে আল্লাহ পাক কিভাবে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই পুরো হজটাই একটা মহাব্বতের একটা আলামত, এবং মহাব্বতের ট্রেনিং হচ্ছে রমজান। মহাব্বতের ট্রেনিং হচ্ছে জাকাতের মাধ্যমেও আমাদেরকে মহাব্বতের ট্রেন আপ করা হচ্ছে। কিভাবে? যে আমি আমার সম্পদ দিয়ে আল্লাহকে ভালোবাসি। সম্পদের মায়া সবার আছে না? সম্পদের মায়া ত্যাগ করে সম্পদের 20%, 2.5% সম্পদ আমি আল্লাহ যাদেরকে দিতে বলেছেন তাদেরকে দিয়ে দিচ্ছি। কেন? আল্লাহর মহব্বতে দিচ্ছি, সম্পদের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করছি। তো এই রমজান, এটা হলো ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জনের একটি মুখ্যম সময়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা যদি সফরে থাকে, সেজন্য রমজান পরবর্তী অন্য সময় গুনে গুনে রোজাগুলো আদায় করে নেয়। তো এই যে আল্লাহ পাক আমাদেরকে মায়া করছেন বিধায় এই বিধান আল্লাহ পাক দান করেছেন। এখন এই রমজান আমাদেরকে আল্লাহ পাক কেন দিয়েছেন? উদ্দেশ্য কি? আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
تتقون ওহে যারা ঈমান এনেছো তোমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে যেইভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এইখানেও এই আয়াতের মধ্যে মহাব্বত লুকায়িত আছে কিভাবে আল্লাহ পাক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার সামনে তুলে ধরেছেন হে বান্দারা এই রমজান মাসে একটা মাস দিনের বেলায় তোমাদেরকে আমি পানাহার থেকে বঞ্চিত রেখেছি এই যে বার্ডেন তোমরা যদি মনে করতে পারো তোমরা কষ্ট মনে করতে পারো এই কষ্ট শুধু তোমাদের একার জন্যই না বরং তোমাদের আগে যে সমস্ত উম্মতরা বিগত হয়েছেন তাদের উপরে এই কষ্ট ছিল একটু লাগা হয়েছে না কষ্ট কষ্ট যদি আমাকে একা করতে হয় সেটা কষ্ট বেশি লাগে আর যদি সবাই মিলে কষ্ট করি সেটা একটু সহনীয় পর্যায়ে চলে আসে একটু কষ্ট হালকা হয়ে যায় আল্লাহ পাক এই কষ্টটাকে সহনীয় পর্যায়ে করার জন্য বলছেন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত সবার উপরে রমজান না সবার উপরে রোজা ফরজ ছিল মূসা আলাইহিস সালামের উপরে আশুরা রোজা ফরজ ছিল এইভাবে সমস্ত আম্বিয়া কিরামদের উপরে রোজা ফরজ ছিল অনুরূপভাবে তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন তোমাদেরকে তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য কিসের ট্রেনিং তাকওয়ার ট্রেনিং মুত্তাকি কাকে বলে বলেন কাকে বলে মুত্তাকি বলবেন যে পরহেজগার পরহেজগার কাকে বলে মাথায় টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে ঠিকমতো নামাজ কালাম পড়ে তাই না আমরা এগুলি মুত্তাকি বলতে বুঝি থাকি কমন সেন্সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি এবং তাকওয়া বলতে কি মুরাদ করেছেন কি উদ্দেশ্য নিয়েছেন সেটা তাফসীরের মধ্যে এসেছে সেটা হলো এই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় করা ওয়াল আমালু বিত-তানজিল পবিত্র কোরআনের উপরে আমল করা ওয়াল ক্বানাআতু বিল কলিল এবং অল্পে তুষ্ট থাকা ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটার নাম হলো তাকওয়া আরেকটা সংজ্ঞা এভাবে এসেছে তাফসীরের মধ্যে যে এই তাকওয়া কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই তাকওয়াকে কেন্দ্র করেই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোরআনের একেবারে ইন্ট্রোডাকশনের মধ্যে ভূমিকার মধ্যে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দ্যাট ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন ফর দ্য গাইডেন্স অফ মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্যই আল্লাহ পাক এই সন্দেহ মুক্ত কিতাব নাজিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না তার মানে কি এই পবিত্র কোরআনের উদ্দেশ্য সেটা কি মুত্তাকিদেরকে নিয়ে কোরআন কাজ করবে আল্লাহ পাক অন্যত্র বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই কোরআন দ্বারা আল্লাহ পাক একদল মানুষকে পথভ্রষ্ট করবেন আবার একদল মানুষকে সুপথ প্রাপ্ত করবেন এই দেখেন না একদল মানুষ এখন আহলে কোরআন হয়ে গিয়েছে কোরআন মানে হাদিস মানে না এরা আপনার আমার চেয়ে বেশি কোরআন পড়ে কোরআন পড়তে পড়তে এরা বিভ্রান্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে একদল মানুষ বিভ্রান্ত হবে আবার এই কোরআন দিয়ে আল্লাহ পাক একদল মানুষকে সুপথ প্রাপ্ত করবেন হেদায়েত দিবেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন শুধুমাত্র কেবলমাত্র ফাসিকদেরকেই আল্লাহ পাক পথভ্রষ্ট করবেন কোরআন দ্বারা তো এই কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আমাকে কি হতে হবে মুত্তাকি হতে হবে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক বলেছেন এই কোরআন নাজিল করেছি মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য আর এই রমজান আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে আর কোরআন আমাদেরকে হেদায়েত দিবে মুত্তাকি না হলে কোরআনের হেদায়েত পাওয়া যাবে না আর রমজান আমাদেরকে মুত্তাকি বানাবে তো এই মুত্তাকি কাকে বলে এবং কি কাজ করলে মুত্তাকি হওয়া যাবে আর মুত্তাকি না হলে কিন্তু কোরআন আমাকে হেদায়েত করতে পারবে না কোরআনের হেদায়েত আমার নসিব হবে না তো এই তাকওয়া কাকে বলে এটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আমরা চিনি না দ্বিতীয় খলিফা রাসূলের শ্বশুর খলিফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবুল আহবার
রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন, হো কাবুল আহবার, আমাকে একটু বলুন তো তাকওয়া কাকে বলে। তখন কাবুল আহবার তিনি একটা এক্সাম্পল দিয়ে তাকওয়ার ডেফিনেশন দিয়েছেন। তিনি বলেছেন, হো আমিরুল মুমিনিন হাল আখাস্তা ইয়াওমান তরিকান যা শাওকিন, হো আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন যে রাস্তার উপরে কাটা বিছানো ছিল? তিনি বলেছেন, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে চলে গিয়েছি। তখন তিনি নেক্সট প্রশ্ন করলেন, তখন আপনি কি করেছেন? তখন তিনি বলেন, তাশাম্মাতু ওয়া হাযারতু, আমি অত্যন্ত সতর্কতার সাথে সেই রাস্তা অতিক্রম করেছি যাতে করে একটা কাঁটাও আমার দেহে বিদ্ধ না হয়। আমি খুব সতর্কতার সাথে আমার কদম রেখেছি, এমন জায়গায় পা ফেলেছি যেখানে কাঁটা নেই, অথবা কাঁটা সরিয়ে পা ফেলেছি। এরপরে কাবুল আহবার বলেন, যালিকা হুয়া তাকওয়া, এটাই তাকওয়া। তার মানে কি, আমার জীবনের পথ অতিক্রম করতে গিয়ে সেখানে অনেক পাপ পঙ্কিল আমার সামনে চলে আসবে, আমার ডানে বায়ে পেছনে উপরে নিচে সর্বত্র পাপের সমুদ্রের মধ্যে আমি নিমজ্জিত থাকব, তারপরও আমি পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবো, নিজেকে বিরত রাখবো। এটার নামই হলো তাকওয়া। কি তাকওয়া আমার সামনে পাপ আসে না? এমন কোনো দিন কি যায় যে দিনে আমার সামনে পাপ আসে না? কোথাও যাওয়া দরকার নাই, আপনি আপনার জায়গায় বসে আছেন, একটু মোবাইলের ডাটা ওপেন করেছেন, একটু ধর্মীয় আলোচনা শোনার জন্য অথবা তেলাওয়াত শোনার জন্য ইউটিউবে ঢুকেছেন, অমনিতেই আপনার সামনে একটা অশ্লীল লিঙ্ক চলে আসলো। এখানে তাকওয়ার পরীক্ষা হচ্ছে। এখন একদিকে আপনাকে বলা হচ্ছে একটু ঢুকে দেখি এখানে কি আছে, অপরদিকে আপনার বিবেক আপনাকে বলছে, না এটা তো অন্যায়, আমি দেখতেই পাচ্ছি, এখানে কেন ঢুকবো, এখানে ঢোকা যাবে না। ওখান থেকে যদি আপনি আপনার নিজেকে হেফাজত করতে পারেন, আপনার নজরকে হেফাজত করতে পারেন, এটার নামই হলো তাকওয়া। এভাবে করে করে আপনি টেলিভিশন দেখছেন, কোনো সিরিয়াল দেখার উদ্দেশ্যে নয়, আপনি টেলিভিশন ওপেন করেছেন, আমি সংবাদ পড়ব, আচ্ছা সেখানে দেখছেন সংবাদ পড়ছে একজন নারী, তাও অর্ধলঙ্গ, ওই নারীর দিকে আপনি তাকালেন না, এটাই হলো তাকওয়া। অথবা নারীর কণ্ঠ আমি শুনবো না, নারীর সংবাদ শুনবো না, কে কোন পুরুষ সংবাদ পড়ে সেটা শুনবো, অন্য চ্যানেলে চলে গেলেন, এটার নাম হলো তাকওয়া। এইভাবে করে করে নিজেকে যাবতীয় সমস্ত গুনাহ থেকে মুক্ত করার জন্য 24 আওয়ার্স সচেতন থাকার নাম হলো কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দান করেছেন এই তাকওয়ার জন্য। এখন বলবেন, তার রমজানের সাথে তাকওয়ার আবার কি সম্পর্ক? এই তাকওয়া তো রমজান ছাড়াও অর্জন করতে পারতাম। হ্যাঁ পারতাম। এই তাকওয়ার সিলেবাস শুধু রমজানে না, তাকওয়ার সিলেবাস 12 মাস এবং 24 আওয়ার্স, সবসময় আমাকে মুত্তাকি হতে হবে। তাহলে রমজানে বিশেষভাবে তাকওয়া অর্জন করতে বলা হয়েছে, এখানে একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। এই রমজানে তাকওয়া অর্জন করতে বলা হয় না, এই তাকওয়ার ট্রেনিং গ্রহণ করতে বলা হয়েছে। এই ট্রেনিংটা যাতে বাকি সময় আমি কাজে লাগাতে পারি, এর কারণ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নিয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা হলো ইলম। আল্লাহ পাক যখন ইলমকে সৃষ্টি করেছেন, তখন ইলমকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইলম তুমি সামনে আগাও। ইলম আল্লাহ পাকের কথা শুনেছে, সামনে এগিয়ে গিয়েছে। এইভাবে আল্লাহ পাক ইলমকে যা নির্দেশ করে তাই ইলম শুনে। এরপরে আল্লাহ পাক ইলমকে জিজ্ঞেস করেছেন, ইলম মান আনতা ওয়া মা আনা, ইলম তুমি কে, আমি কে? তখন ইলম নিজের পরিচয় দিয়েছে, আনা আব্দুকা ওয়া আনতা রাব্বি, ও আল্লাহ আমি আপনার গোলাম আর আপনি আমার মনিব। তো ইলম সে হেদায়েত পেয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে। এজন্যই যে ব্যক্তি ইলম অন্বেষণ করে, যার কাছে ইলম আছে, সেই ব্যক্তির পদমর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এরপরে আল্লাহ পাক যখন নফস সৃষ্টি করলেন, নফস মানে কি? আমাদের হৃদয়ে যে নফস আছে, আর একটা হলো শয়তান। এই দুটো হলো আমাদের শত্রু। এই শয়তান আর নফসের কারণেই আমরা ভালো কাজগুলো করতে পারছি না। এই দুটো শক্তি আমাদেরকে বাধা দিচ্ছে, আর এই দুটো শক্তিকে দুর্বল করে দেওয়া হয়েছে রমজান মাসে। প্রথমত, যখন রমজান আগমন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত উদ্ধত শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন, ওদেরকে অ্যারেস্ট করেছেন। ওরা এখন কারাবন্দী আছে, শয়তানগুলো। এখন শয়তান তার শয়তানি করতে পারছে না। কি পারছে? পারছে না। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারছে না, কিন্তু তারপরে তো গুনাহ হয়। কেন গুনাহ হয়? কিন্তু শয়তানের চেয়ে বড় শয়তান তো আর একটা আছে, সেটা কি? সেটা হলো নফস।
শয়তান হয়েছে কেন? নফসের কারণে শয়তান হয়েছে। তো শয়তানের চেয়েও নফস বেশি শক্তিশালী। এই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে দুর্বল করে দিয়েছেন। নফসকে খতম করা হয় নাই, নফসকে বন্দি করাও হয় নাই। নফস তো আপনার ভিতরেই, এটাকে খতম করলে তো আপনি শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নফসকে কন্ট্রোল করেছেন। কিভাবে কন্ট্রোল করেছেন? আল্লাহ পাক নফস সৃষ্টি করে নফসকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, হো নফস মান আনতা ওয়া মান আনা, নফস তুমি কে আমি কে? তখন নফস বলেন আনতা আনতা ওয়া আনা আনা, আপনি আপনি আমি 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 আপনার চিনি না। নফস উদ্ধত। এরপরে আল্লাহ পাক নফসকে শাস্তি দিয়েছে 1000 বছর হিমায়িত করে, একেবারে ফ্রিজ আপ করে 1000 বছর নফসকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। এরপরে জিজ্ঞেস করেছেন আল্লাহ পাক নফসকে, নফস তুমি কে? নফস সেম অ্যান্সার করছে, আপনি আপনি আমি 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 আপনাকে চিনি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে আরো 1000 বছর শাস্তি দিয়েছেন আগুনে পুড়িয়ে। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন নফস তুমি কে আমি কে? তখন নফস সেম অ্যান্সার করছেন, আমি আপনাকে চিনি না, আপনি আপনি আমি আমি, আপনি আপনার মতন আমি আপনার মতন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে 1000 বছর অনাহারে রেখে শাস্তি দিয়েছেন, অভুক্ত রেখে। এরপরে যখন নফসকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি কে? তখন নফস বলছেন আনা আবদুকা ওয়া আনতা মা'বুদি ওয়া রাব্বি, আমি আপনার গোলাম আর আপনি আমার মনিব, আমার প্রভু। বলুন সুবহানাল্লাহ। তাহলে নফস সোজা হয়ে যায় কিভাবে? অনাহারে থাকলে, অভুক্ত থাকলে নফস টাইট হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো এই নফসকে যখন অনাহারে রাখা হয়েছে রমজান মাসে না খেয়ে, এখন নফস একটু সোজা হয়েছে। যখন দুনিয়াবি খাবার যখন ভিতরে ঢুকে, তখন দুনিয়াবি ডিজায়ারগুলো অটোমেটিক্যালি উপরে উঠতে থাকে। ভিতরে যত দুনিয়ার খাবার ঢুকে, যত সুস্বাদু খাবার ঢুকে, আরও খেতে মন চায়, আরও দুনিয়াবি যতগুলো ডিজায়ার আছে সবগুলো ফুলফিল করতে মন চায়। এজন্য খাবার যদি একটু অফ রাখা হয় তখন ডিজায়ারগুলো কমে আসে, তখন আল্লাহমুখী হয়ে যায় নফস। এই জন্য এই নফসকে না খেয়ে আল্লাহ পাক নফসকে কন্ট্রোল করেছেন, আর ওইদিকে শয়তানকে বন্দী করেছেন। এখন মানুষের তাকওয়ার পথে অগ্রসর হওয়ার দুটো প্রধান বাধাকে আল্লাহ পাক এইভাবে আবদ্ধ করে ফেলেছেন, একটাকে বন্দী করেছেন, একটাকে দুর্বল করেছেন। এখন তোমরা মুত্তাকি হয়ে যাও, ইবাদত বন্দী করো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, রোজা রাখো, জবানের হেফাজত করো, গীবত শিকায়ত করো না, চোখের হেফাজত করো, এবং অন্তঃকরণ দিয়ে, দিল দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সদকাতুল ফিতর দিয়ে, টাকা পয়সা দিয়ে বেশি বেশি দান করে, ইফতার করিয়ে, সাহারি ইফতারের মাধ্যমে আমি আল্লাহর ইবাদত বندگی করে করে মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই শিক্ষাগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে পাক্কা মুমিন এবং মুত্তাকি বানিয়ে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।